Assalamu alaikum warahmatullahi wabarakatuh. আজকের চ্যাপ্টার ইজ ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার্স ইন বুক 3। আমাদের দুটো তিনটে পার্ট হবে আজকে। বেসিক্যালি আমরা জুমলার মধ্যে আমরা দুটো একটা ছোটখাটো নতুন জিনিস আমরা দেখার চেষ্টা করব ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। তার আগে আমরা রাকায়াতের ব্যাপারটা আমরা আলাপ করতে চাচ্ছি। আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আসেন। আমি পবিত্র কোরআনুল মজিদের একটি আয়াত দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জারিয়াতে 56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, and I have not created the jinn and the mankind except to worship me. বাংলা অর্থ, আমি জিন ও মানব জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যে তারা শুধু আমারই ইবাদত করবে। আমাদের দৈনন্দিন জীবনের তথা দৈনন্দিন জীবনের প্রতিটি সৎ কাজ ইবাদত ব্যবস্থাপনার আওতাভুক্ত। আর এর অন্যতম প্রধান হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন নামাজ ব্যবস্থাপনা। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সাক্ষাতের সময়সূচি। এটা এমন একটা সাক্ষাৎ যা আমাদের ইবাদত সমূহ এবং দুনিয়া ও আখিরাতের লাভজনক বিনিয়োগের সর্বোচ্চ স্থান দখল করে আছে এবং তা মানুষের নিজ কল্যাণের নিমিত্তে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবথেকে প্রিয়? তিনি বলেন, সময় মতো সালাত আদায় করা। এরপরে কোনটি? মা বাবার প্রতি সদাচরণ করা। এরপরে কোনটি? জিহাদ ফি সাবিলিল্লাহ, মুসলিম বুখারী। এই হাদিসে সালাতকে গুরুত্ব, সহিষ্ণুতা, ফজিলতের দিক থেকে জিহাদের উপরে স্থান দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনুহু বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাঈনুহু বিসসাবরি ওয়াস সালাত ওয়া ইন্নাহু লা কাবীরাতুন ইল্লা আলা খাশিঈন। অর্থাৎ তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই বিনয়ী ব্যতীত অন্যদের উপর কঠিন। বিশেষ করে ফজরের সালাত মানুষকে ভোরের ঘুম, আরাম ও আয়েশ ও সময়ের অধিকার থেকে বঞ্চিত করে। গাফিল ও মুনাফিকগণের স্মৃতিতে এই সালাত একটা ভারী, কঠিন, ভার ও বোঝার সাথে সম্পৃক্ত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা আলা মুনাফিকিনা সালাতুল ঈশা ওয়া সালাতুল ফজরি। অর্থাৎ মুনাফিকদের উপর ঈশা ও ফজরের সালাত সবথেকে বেশি ভারী, বুখারী ও মুসলিম। শয়তান সবসময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সৃষ্টি এবং নৈকট্য লাভের প্রচেষ্টা থেকে মানুষকে দূরে রাখতে সচেষ্ট। বিশেষ করে ফজর সালাতের পূর্বে ভোরের ঘুম, বিশ্রাম, অলসতা ও উপভোগের ব্যাপারে শয়তানের প্ররোচনা, ওয়াসওয়াসা প্রবল থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার মাথার পিছনের দিকে চুলে 3টে গিঁট দেয়, প্রতিটি গিঁট তার যথাস্থানে চূড়ান্ত করে দেয় আর বলে, এখনো দীর্ঘ রাত বাকি আছে। এরপরে সে জাগ্রত হয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে তখন একটি গিঁট খুলে যায়। তারপরে যখন ওযু করে তখন আরেকটি গিঁট খুলে যায়। অতঃপর যখন নামাজ আদায় করে তখন সকল গিঁট খুলে যায়। তখন প্রশান্ত মনে কর্মতৎপর হয়ে ওঠে। আর যদি নামাজ আদায়ের জন্য ঘুম থেকে জাগ্রত না হয় তখন সে বিষণ্ণ মনা ও অলস হয়। প্রতি রাতে ঘুমের পর ভোরে জাগ্রত হওয়া নতুন জীবনের উন্মেষ ঘটায়। বান্দার সালাত তথা ইবাদত শুরু হয় ফজরের 2 রাকাত নফল সালাত, সুন্নত সালাতের মধ্যে দিয়ে, এবং বান্দা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক ভাবে ফরজ নামাজে আল্লাহর সম্মুখীন হওয়ার প্রস্তুতি গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত আদায়ের ব্যাপারে বিশেষ তাগিদ দিয়েছেন। এই প্রক্ষিতে পরিধানযোগ্য হাদিসগুলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত 3টি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের আগে 2 রাকাত ছাড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফলগুলোর মাঝে ফজরের 2 রাকাত সুন্নতের চাইতে অধিক আর কোনোটার প্রতি লক্ষ্য রাখতেন না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহি। অর্থাৎ ফজরের 2 রাকাত পৃথিবী ও তার মধ্যকার সকল বস্তু হইতে উত্তম। এখানে আরো উল্লেখযোগ্য, নফল সালাত ফরজ সালাতের পরিপূরক হিসেবে কাজ করবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন বান্দার আমলের মাঝে সর্বপ্রথম তার সালাত সম্পর্কে হিসাব নেওয়া হবে। আর সালাত যদি যথাযথ সঠিক প্রমাণিত হয় সে সাফল্য লাভ করবে। আর যদি সালাতের হিসাব সঠিক না হয় তবে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। হিসাবে সালাতের ফরজে কিছু কম পড়ে, যদি কম পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তোমরা দেখো আমার বান্দার কোন নফল সালাত বা বন্দেগী আছে কিনা, যদি থাকে তাহলে তা দ্বারা ফরজের কমতি পূরণ করো। পরে তার অন্যান্য সব আমলের এটি বিবেচিত ও অনুরূপ ভাবে কমতি পূরণ করা হবে। এই 2 রাকাতের প্রতিদান হলো দুনিয়ার ভোগ সামগ্রী ও অন্য সবকিছু হতে উত্তম। আর এই তাগিদ উৎসাহ প্রদানের জন্য যাতে বান্দা কখনো না ছেড়ে আদায় করে এই 2 রাকাত সালাত। প্রতিদিনের শুরুতে প্রথম এই 2 রাকাত সালাত আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সূচির সূচনা। এ প্রক্ষিতে একটি হাদিসে কুদসি দিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ। একদা মসজিদুল নবীতে জিবরিল আলাইহিস সালাম মানুষ রূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন কিছু সাহাবা উপস্থিত ছিলেন। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত
যথাযথ উত্তর করলেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম এহসান সম্পর্কে জিজ্ঞেস করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when you are offering prayer you think that as if you are watching Almighty, if not Allah subhanahu wa ta'ala is definitely watching you. সুতরাং আমরা ফরজ নামাজের সাথে সাথে দৈনন্দিন 20 রাকাত সুন্নত সালাত, বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত আদায় একান্ত যত্নবাদ হবে ইনশাআল্লাহ। শুকরান লাকুম। থ্যাংক ইউ স্যার। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার ভালো করুক। জিয়া ভাই কি আসছেন নাকি? জিয়া ভাই না আসেননি? জিয়া ভাই, ওকে। আমরা আমরা এই টপিকটা আরেকটু ওপেন রাখতে চাচ্ছি। ভাই তো অনেক ইনফরমেশন আমাদেরকে দিলেন। আমরা আরেকটা পয়েন্টের উপর আমরা জানতে চাচ্ছি আপনাদের কাছে, আপনাদের এ লিটল বিট অফ রিসার্চ ওয়ার্ক উইল বি নিডেড, যে আপনার কেন আপনার এটাকে গুরুত্ব দেওয়া হলো, আপনার গুরুত্ব দেওয়া হয়েছে আপনার সবকটা হাদিসেই, কিন্তু কেন গুরুত্ব দেওয়া হলো, এটার মানে ফাংশনাল ভ্যালুজ বা আমাদের জীবনে আমাদের এটার কোন কোন প্রেক্ষিতে এটা এত গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে যদি কেউ একটু চিন্তা ভাবনা করেন এবং আমাদেরকে হাইলাইট করেন, তো দেয়ার উইল বি সামথিং নিউ অ্যাডেড টু দিস ওয়ান। তো আসসালামু আলাইকুম। এটা মেইনলি স্যার যে মুনাফিক যারা ছিল তখন সেই সময় এবং গাফিল যারা ছিল তারা নামাজের ব্যাপারে সব সময় গাফিল ছিল, এবং ফজরের নামাজের ব্যাপারে মেইনলি এবং ঈশার নামাজের ব্যাপারে। তখন এটাকে বলা হলো যে ফজরের নামাজের ইম্পর্টেন্সটা খুব, ডোন্ট লিভ ইট। না, অ্যাবসলিউটলি কোনো ডাউট নাই তাতে, মানে আই এম নট কন্টেস্টিং অন দ্যাট ওয়ান। আমি এটার একটু এক্সপ্যান্ড করার জন্য যে এই মানে ঈশার মধ্যে, হাদিসের মধ্যে সুন্নত কথাটা উল্লেখ করা নাই, হাদিসের মধ্যে 2 রাকাত কথাটা উল্লেখ করা হয়েছে, বাট ওয়ান সেকেন্ড এই সুন্নত 2 রাকাতটা আমাদের জীবনের এর প্রভাবটা সম্পর্কে আমরা আরেকটু রিসার্চ আপনিও করবেন, সামনের কোন একটা সময় আমরা উইল ওয়ার্ক অন ইট ইনশাআল্লাহ। ওকে।